না। সকাল 10টা বেজে গেছে, এতক্ষণে এসেছে কোথা থেকে যেন নাস্তা করতে। আজকে কিন্তু ওদের পছন্দের আলু ভাজি করেই ওদেরকে ভাত খেতে দিয়েছি। তোমরা আবার বলো না বাচ্চাদেরকে মাটিতে কেন ভাত দিয়েছি। ওদেরকে প্লেটে ভাত দিলে ওরা ভীষণ ঝগড়া করে, একদম তাসফিক তানিশার মতো। এদিকে কিন্তু আমার ছাদ বাগানের সবগুলো চারাই বড় বড় হয়ে গেছে। সেদিন যে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম পুঁই শাক, কলমি শাক, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছিলাম না, মাশাআল্লাহ সবগুলি বীজ কিন্তু চারা হয়ে গেছে। তোমরা যারা আমার আগের ভিডিওতে বীজ লাগাতে দেখেছো তারা অবশ্যই আজকের ভিডিওতে বীজ থেকে চারা হয়ে যাওয়াটা দেখে খুবই খুশি হবে। পেয়ারা গাছটাতে তানিশা পানি দিয়ে দিচ্ছিল। দীর্ঘদিন বৃষ্টির পর কিন্তু 2 দিন ধরে ভালোই রোদ উঠছে। করমজা গাছের গোড়ায় আর তেজপাতা গাছের গোড়ায় তানিশা এখন পানি দিয়ে দিচ্ছে। 2 দিনের রোদেই কিন্তু গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছিল। আর এই পেয়ারা গাছটা কিন্তু দেশি পেয়ারা। এই পেয়ারাগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়। আর আমি অল্প অল্প করে ছাদ বাগানে গাছ লাগাচ্ছি। যদিও কচু গাছগুলো আমার অনেক আগে থেকেই লাগানো ছিল, এই জন্য গাছের গোড়ায় কিন্তু অনেক লম্বা লম্বা লতি ধরেছে। দীর্ঘদিন বৃষ্টি থাকার পরে হঠাৎ রোদ উঠেছে, এই জন্য আমার কিছু কচু গাছ কিরকম জানি ঢলে ঢলে যাচ্ছিল, কিন্তু লতিগুলা হয়েছে মাশাআল্লাহ ভীষণ লম্বা লম্বা। কিন্তু কচু গাছের পাতাগুলা কেমন জানি হয়ে গেছে, খুব টেনশনে আছি যদি মরে যায় আবার। কচু লতিগুলা দেখে যতটা খুশি হয়েছে তানিশা তার চেয়ে বেশি চিন্তা করছে যদি কচু গাছটা মরে যায়। এই জন্য কচু গাছের গোড়াতে আমি কিন্তু দুন্দুলের বীজ আর জালি কুমড়ার বীজ লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ছাদ বাগানে গাছ লাগানো কিন্তু ভীষণ কষ্টের, কারণ মাটি তোলাটা একটু ঝামেলা হয়ে যায়। যদিও আমাকে একা একাই মাটিগুলা তুলতে হয়। আর এইগুলি হচ্ছে মিষ্টি কুমড়ার চারা, আর এই মিষ্টি কুমড়াগুলা কিন্তু হাইব্রিড, আর এগুলাতে নাকি প্রচুর পরিমাণের ফলন আসে। আর বৃষ্টিতে দেখো আমার বেগুনের গাছ আর মরিচের গাছগুলো কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। যাই হোক, বৃষ্টি শেষে আল্লাহ পাক রোদের মুখটা একটু দেখিয়েছে। পুঁই শাকের গাছগুলা দেখো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এত সুন্দর সুন্দর বীজ থেকে চারা হলে মন তো এমনিতেই ভালো হয়ে যায়। একটি পুঁই শাকের পাতায় কিন্তু 20টা এখনো লেগে আছে। নিশার অনেক দিনের স্বপ্ন ছিল ছাদ বাগান করার, তাই একটু একটু করে আমি আমার মামনির মনের ইচ্ছাটা পূরণ করার জন্য প্রাণপণ চেষ্টা করছি। আর এখানে কিন্তু তানিশার ফুলের গাছও রয়েছে। তানিশা ভীষণ খুশি। আমার এই ছাদ বাগানে আর কি কি চারা লাগাবো তোমরা একটু কমেন্টে বলে দিও তো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।